ফেসবুক মার্কেটিং শিখে আয় করব কিভাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক মার্কেটিং শিখে কোন কোন ব্যবসা করে আপনি ইনকাম করতে পারবেন, অর্থাৎ কোন কোন ব্যবসা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি করতে পারবেন এবং সেই ব্যবসাগুলো করতে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আপনি যদি বিষয়গুলো সম্পর্কে আগে থেকে জেনে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার জন্য সেই ব্যবসায় সফল হওয়া সহজ হবে। বন্ধুরা, 7 স্টার A to Z সার্ভিস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি মারুফ নূর। আমরা সবাই ফেসবুক ব্যবহার করতে জানি। এখানে আর কিছু বিষয় জেনে নিলে ফেসবুক থেকে মাসে ভালো একটা ইনকাম করা যায়। যেই বিষয়গুলো নিয়ে আমি এই 7 স্টার A to Z সার্ভিস গ্রুপে সিরিজ ভিডিও এবং পোস্ট করে আসছি। আজকে এটার চতুর্থ পর্ব। আপনি যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে কমেন্টে দেওয়া লিংক থেকে বা ক্যাপশনে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারবেন। ফেসবুক মার্কেটিং শিখে কোন কোন ব্যবসা করে ইনকাম করতে পারবেন, আসুন বিস্তারিত জেনে নেই। 1 নাম্বার হচ্ছে এফ কমার্স। আমরা সবাই ই কমার্স সম্পর্কে জানি। এখন এফ কমার্স হচ্ছে ফেসবুকে একই কাজটি করা। ফেসবুকে পেজ খুলেই বাংলাদেশে ই কমার্স ব্যবসা করা যায়, যেটা ইদানিং সবাই ফেসবুকে দেখছেন এবং করছেন। যারা এভাবে কাজ করছেন তাদের মাসিক আয় হচ্ছে 10,000 থেকে 30,000 টাকার মধ্যে। কারো কারো ভালো ইনভেস্টমেন্ট থাকার কারণে আরো বেশি ইনকাম করা সম্ভব হচ্ছে। সেটা হতে পারে 1 লাখ থেকে 2 লাখ টাকা, কখনো কখনো তার বেশিও হতে পারে। ফেসবুকে এফ কমার্স করতে আপনার কি প্রোডাক্ট থাকতে হবে? এটা হতে পারে শাড়ি, মেয়েদের কোনো ড্রেস, গিফট আইটেম, এই জাতীয় বিষয়। এফ কমার্সের চ্যালেঞ্জ হচ্ছে ছোট ইনভেস্ট, প্রোডাক্ট সিলেকশন, প্রোডাক্ট ডেলিভারি এবং মার্কেটিং। সেকেন্ড যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টি শার্ট অ্যাফিলিয়েশন। বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় ইনকাম সোর্স হচ্ছে টি স্প্রিং, যেটা হচ্ছে টি শার্ট অ্যাফিলিয়েশন। এই অ্যাফিলিয়েশনের জন্য শুধুমাত্র ফেসবুককেই ব্যবহার করা হয়। এভাবে মাসে আপনি 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। প্রোডাক্ট: টি শার্ট, মগ, হুডি ইত্যাদি। চ্যালেঞ্জ: নিশ সিলেকশন, অডিয়েন্স টার্গেট এবং মার্কেটিং। 3 নম্বরে যে ব্যবসা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোস্টিং অ্যাফিলিয়েশন। হোস্টিং অ্যাফিলিয়েশনের জন্য শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করেই ইনকাম করা যায়। ইনকাম কয়টা সেল করেছেন সেই অনুযায়ী বাড়তে থাকে। এভাবে ইনকাম মাসে 5,000 থেকে 80,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে হোস্টিং অ্যাফিলিয়েশনকে ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব না, কারণ এখানে নিয়মিত ইনকাম হবে না। প্রোডাক্ট: বিভিন্ন কোম্পানির হোস্টিং। চ্যালেঞ্জ: কন্টেন্ট ডেভেলপমেন্ট, সম্ভাব্য কাস্টমার খুঁজে বের করা এবং মার্কেটিং। 4 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লোকাল ব্যবসা। লোকাল যে কোনো ব্যবসার প্রফিট বৃদ্ধির জন্য এখন ফেসবুক মার্কেটিংকেই সবার ব্যবহার করছে। রেস্টুরেন্ট ব্যবসা, ফ্যাশন হাউস থেকে শুরু করে আরও অন্যান্য ব্যবসাতেও ফেসবুক মার্কেটিং করে ইনকাম বৃদ্ধি করা যায়। প্রোডাক্ট: যে কোনো প্রোডাক্ট, সার্ভিস, ট্রেনিং ইত্যাদি। চ্যালেঞ্জ: ইনভেস্ট, প্রোডাক্ট বাছাই, দক্ষ ব্যক্তি খুঁজে বের করা, মার্কেটিং। 5 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লোকাল চাকরি। যে কোনো ব্যবসাতেই যেহেতু ফেসবুক মার্কেটিং এখন বড় একটি ফ্যাক্ট, সুতরাং প্রতিটা প্রতিষ্ঠানেই কাজ করার জন্য ফেসবুক মার্কেটিংয়ে এক্সপার্ট লোকদের চাকরির সুযোগ তৈরি হয়েছে। আমি এ পর্যন্ত এ সেক্টরে এক্সপার্ট যে কয়জন লোককে চাকরির ব্যবস্থা করে দিয়েছি তাদের বেতন 12,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। প্রোডাক্ট, সার্ভিস, ট্রেনিং ইত্যাদি। চ্যালেঞ্জ: রিয়েল কাজের অভিজ্ঞতা, ব্যবসাতে প্রফিট বৃদ্ধি করতে পারা। 6 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইটে ট্রাফিক নিয়ে আসা
সেখান থেকে অ্যাডসেন্সে ইনকাম করা। একটা ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক নিয়ে আসতে পারবেন তত সাইটের অ্যাডভার্টাইজ হতে ইনকাম বৃদ্ধি পাবে। এক্ষেত্রে ইনকাম 5,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। প্রোডাক্ট, একটা ব্লগ সাইট। চ্যালেঞ্জ, নিশ সিলেকশন, সাইট রেডি করা, কন্টেন্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং। 7 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিজের দক্ষতাকে ব্র্যান্ডিং। আপনি যদি নিজেকে কোনো বিষয়ে দক্ষ মনে করেন সেক্ষেত্রে বলবো আপনি আপনার দক্ষতাকেই ফেসবুকের মাধ্যমে প্রমোশন চালান। তাহলে ফেসবুকের মাধ্যমে অনেকে আপনার এই দক্ষতার বিষয়ে জানতে পারলে আপনাকে খুঁজে বের করে কাজ দেবে, তখন আপনি কাজ করে শেষ করতে পারবেন না। প্রোডাক্ট, আপনার নিজের দক্ষতা। চ্যালেঞ্জ, কন্টেন্ট ডেভেলপমেন্ট, দক্ষতা সম্পর্কিত গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকা, মার্কেটিং। 8 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাইবারের গিগ সেল করে আয় বৃদ্ধি করা। আপনার ফাইবার গিগের যত বেশি প্রমোশন চালাবেন ততই গিগ সেল বৃদ্ধি পাবে। কিন্তু ফেসবুক প্রমোশন চালাতেও সঠিক জ্ঞান থাকতে হবে। সঠিক জ্ঞান ছাড়া গিগ প্রমোশন চালালে ফাইবারে ইনকাম বাড়বে না, উল্টো ফাইবার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। প্রোডাক্ট, ফাইবার গিগ। চ্যালেঞ্জ, অডিয়েন্স টার্গেট করতে পারা, কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে পারা এবং মার্কেটিং। 9 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করা। ফেসবুক যেহেতু মার্কেটিং এর অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে এই মার্কেট প্লেসে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে এই সম্পর্কিত, যার মাধ্যমে আপনি মাসে 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। প্রোডাক্ট, বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্ভিস দেওয়া। চ্যালেঞ্জ, কাজের পূর্ব অভিজ্ঞতার প্রমাণ, বায়ার কনভিন্স করতে পারা ইত্যাদি। ফেসবুকের মাধ্যমে ইনকাম করবেন বলছি, কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন মানেই আপনি যে ফেসবুকে মার্কেটার হয়ে গেছেন এমন মনে করবেন না। ফেসবুক সম্পর্কে কিছু দক্ষতা কিন্তু ফেসবুক মার্কেটিং এর দক্ষতা না। যেমন ফেসবুকে স্ট্যাটাসে কিছু লিখতে পারা, অন্যের পোস্টে কমেন্ট করতে পারা, ভালো লেখালেখি করতে পারা, অন্য গ্রুপে পোস্ট করতে পারা, ফেক লাইক বৃদ্ধি করতে পারা, অন্যের গ্রুপে বা অন্যের পোস্টে গিয়ে লিংক শেয়ার করতে পারা। এই কাজগুলোই কখনো ফেসবুক মার্কেটিং এর দক্ষতা না। সঠিকভাবে কাজ শিখলে এবং সঠিকভাবে কাজ করলে আপনি এই বিষয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আমরা আলোচনা করব ফেসবুক মার্কেটার হিসেবে আপনার কি কি দক্ষতা থাকতে হবে। আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।